হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অল স্টাডি ইন ওয়ান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সহজভাবে প্রমাণ করে দেখাবো আর ইকুয়ালস টু 2f উত্তল দর্পণের ক্ষেত্রে। তো তোমরা জানো মাধ্যমিক 2025 জন্য এই থিওরিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সবার প্রথমে আমি একটি উত্তল দর্পণ কিন্তু এঁকে নিয়েছি, যার নাম এম ও এম ড্যাশ। তোমরা বুঝতেই পারছো যে এম ও এম ড্যাশ হচ্ছে একটি উত্তল দর্পণ। এখানে দেখো, প্রধান অক্ষের সমান্তরালে পি কিউ উপাক্ষীয় রশ্মি কিউ বিন্দুতে, দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়েছে। দর্পণের কিউ বিন্দুতে আপতিত হওয়ার পর কিউ আর পথে প্রতিষ্ঠিত হয়েছে এবং কিউ আর পথে প্রতিসরণের সময় মনে হচ্ছে যেন এফ ফোকাস থেকে আলোক রশ্মিটি প্রতিফলিত হচ্ছে। তাহলে তোমরা এটুকু বুঝতে পারলে। এখানে দর্পণের দেখো এই ও বিন্দুটি হচ্ছে দর্পণের মেরু এফ, এই এফটি হচ্ছে দর্পণের ফোকাস এবং সি হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র এবং ও এফ এই দৈর্ঘ্যটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এবং ও সি এই দৈর্ঘ্যটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবং দেখো, এন কিউ এবং সি মানে এন কিউ সি এটা হচ্ছে দর্পণের ওপর একটি লম্ব, কারণ ও সি এবং কিউসি দুটোই কিন্তু দর্পণের ওপর একটি ব্যাসার্ধের মতো কাজ করে, তাই এটি কিন্তু দর্পণের ওপর একটি লম্ব হবে কিউ বিন্দুতে। এতক্ষণ আমি যা বললাম এই টোটাল কথাটাই কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। দেখো, এতক্ষণ ধরে আমি যা বললাম সেটাই আমি এখন লিখে নিয়েছি, তোমাদেরও কিন্তু পরীক্ষার খাতায় এটা অবশ্যই লিখতে হবে। এবং এখানটায় যেটা লিখেছি দেখো, ও সি বক্রতা ব্যাসার্ধ এটাকে আমরা আর লিখে নিয়েছি এবং ও এফ এই যে ডিস্টেন্সটা এটা কিন্তু ফোকাস দূরত্ব, এটাকে আমরা স্মল এফ দিয়ে কিন্তু ডিনোট করছি এখানে। তাহলে এইটা কিন্তু নতুন তোমরা লিখে নেবে, ও সি ইকুয়ালস টু বক্রতা ব্যাসার্ধ ইকুয়ালস টু স্মল আর এবং ও এফ ইকুয়ালস টু ফোকাস দূরত্ব ইকুয়ালস টু স্মল এফ। এছাড়া যেটা দেখো তোমাদেরকে এক্ষুনি বললাম ওটাই লিখেছি, প্রধান অক্ষের সমান্তরালে পি কিউ উপাক্ষীয় রশ্মি দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাস এফ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় এবং কিউ আর পথে যায়। সি কিউ এন রেখাটি দর্পণের উপর লম্ব, কারণ সি কিউ দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তোমরা দেখো এখানে কিন্তু সেম তাই রয়েছে, পি কিউ রশ্মিটি কিন্তু দর্পণের কিউ বিন্দুতে আপতনের পর কিন্তু কিউ আর পথে যায় এবং এটা যখন কিউ আর পথে যায় তখন মনে হয় যে ফোকাস থেকে এটি অপসৃত হচ্ছে এবং এন কিউ সি এটা কিন্তু দর্পণের উপর লম্ব। আশা করি তোমাদের এই কনসেপ্টটা রয়েছে এবং তোমরা এখনো পর্যন্ত বুঝতে পেরেছো। তো চলো আমরা প্রমাণটি করে নেব। প্রতিফলনের সূত্রানুযায়ী সূত্রানুসারে আমরা জানি অ্যাঙ্গেল পি, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে অ্যাঙ্গেল পি কিউ এন এবং অ্যাঙ্গেল আর কিউ এন এই দুটো সমান হবে। কেন সমান হবে? কারণ পি কিউ এন হচ্ছে আপাতন কোণ, এই যে এই কোণটা আপাতন কোণ, এবং আর কিউ এন এই যে এই কোণটা কিন্তু প্রতিসরণ কোণ। তাহলে এই দুটো সমান, কারণ আমরা জানি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল পি কিউ এন ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর কিউ এন। এখানে দেখো আর কিউ এন এটা কিন্তু প্রতিফলন কোণ, আমি কিন্তু একটু আগে মিস্টেকলি বলে ফেলেছি প্রতিসরণ, এটা কিন্তু প্রতিসরণ কোণ নয়, এটা প্রতিফলন কোণ, এটা ভালো করে মনে রাখবে। তোমরা এর পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দেবে যে আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ হয়ে গেল। তারপরে দেখো এই যে পি কিউ এটা এবং ও সি এটা, এই দুটো সরলরেখা কিন্তু পরস্পরের সমান্তরাল, পি কিউ এবং ও সি এই দুটো সমান্তরাল, এবং এন কিউ সি এটা হচ্ছে এই দুটো সরলরেখা কিন্তু ভেদক, এটা কিন্তু তোমাদের লিখে নিতে হবে। আবার পি কিউ সমান্তরাল ও সি, এই যে আমরা সমান্তরাল, এই যে এই দুটো চিহ্ন দিয়ে আমরা বোঝাই সমান্তরাল, এবং এন কিউ সি এদের ভেদক, এটা আমরা লিখে নিলাম। তাহলে দেখো আমরা এই ছবি থেকে যেটা বুঝে নেব, পি কিউ এন এবং এফ সি কিউ এই দুটো কিন্তু সমান হবে। সরি, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ না। এবার দেখো পি কিউ এন এবং এফ কিউ সি এই দুটো সমান কেন, দেখো বুঝিয়ে দিচ্ছি। পি কিউ, এই যে পি কিউটা আঁকলাম এখানে। এবার দেখো এফ মানে ও সি এটাও আমি এঁকে নিচ্ছি। দেখো এই দাগটা এরকমভাবে গেছে না, দাগটা দেখো ঠিক এরকমভাবে গেছে। তাহলে এই কোণটা আর এই কোণটা এই দুটো তো সমান, এই দুটো কী কোণ বলো তো? অনুরূপ কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে। তাহলে এখানে কি দেখছি আমরা, পি কিউ এন এবং এফ সি কিউ এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান। তাহলে আমরা এখন সেটাই লিখব। এখানে আমরা লিখব অতএব অ্যাঙ্গেল পি কিউ এন ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ সি কিউ। তোমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটে লিখে নেবে অনুরূপ কোণ। হয়ে গেল, এই অবধি আশা করি বুঝতে পেরেছো। এই চিত্রটির মধ্যে আরেকটা বিষয় তোমরা দেখো, অ্যাঙ্গেল এফ কিউ সি, ভালো করে বুঝবে, অ্যাঙ্গেল এফ কিউ সি এবং অ্যাঙ্গেল আর কিউ এন। এই ছবিটা যদি আমি এখন আঁকি, দেখো এরকম হচ্ছে না ব্যাপারটা, এই যে অনেকটা দেখো এরকম হচ্ছে ব্যাপারটা। তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল এই দুটো সমান, কারণ এটা এবং এটা কিন্তু কি বিপ্রতীপ কোণ, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান আমরা বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি আর কিউ এন এবং এফ কিউ সি এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান। তো চলো আমরা এখন এটাই লিখব অ্যাঙ্গেল এফ কিউ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর কিউ এন। এখানে আমরা লিখে দেবো বিপ্রতীপ কোণ, এটা কিন্তু তোমরা লিখে নেবে, প্রত্যেকটি কোণের নাম কিন্তু তোমরা লিখে দেবে। এখানে আমরা লিখবো বিপ্রতীপ কোণ। হয়ে গেল। তাহলে আরেকটা বিষয় বোঝো, অ্যাঙ্গেল আর কিউ এন সমান এবং অ্যাঙ্গেল এফ কিউ সি এর সাথে সমান। তাহলে এই অ্যাঙ্গেলটা সমান। আবার আমরা একটু আগে প্রমাণ করলাম পি কিউ এন এবং
এফ সি কিউ সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা এই দুটোই সমান, কারণ এই অ্যাঙ্গেলের সাথে এটা সমান, ঠিক আছে, আর এটার সাথে এটা সমান, আদতে এই দুটোও তো সমান। আমরা তো এটা একটু আগে প্রমাণ করলাম যে প্রতিফলন কোণ এবং আপাতন কোণ সমান, তাহলে এই দুটো সমান, আর এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে আমরা বলতে পারি এই কোণ মানে অ্যাঙ্গেল এফ কিউ সি এবং অ্যাঙ্গেল এফ সি কিউ এই দুটো কোণ সমান। তাহলে আমরা এখন লিখে নেবো এই ব্যাপারটা। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এফ কিউ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ সি কিউ, এটা লিখতে পারি। কেন লিখতে পারি এটা তোমার লিখতে হবে না, এটা বোঝার জন্য তোমাদের লিখে দিচ্ছি। অ্যাঙ্গেল আর কিউ এন ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি কিউ এন ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ সি কিউ, এটা তোমরা ভালো করে বুঝে নেবে। এই তিনটে যখন সমান তাই কিন্তু এই দুটো সমান হচ্ছে, ভালো করে বুঝে নেবে। অতএব আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি কিউ এফ সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমরা লিখতে পারি কারণ দুটো কোণ সমান মানে দুটো বাহু সমান হবে, তাই এটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাই আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ কিউ এফ সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটুকু আমরা লিখে নিলাম। আরেকটা ব্যাপার দেখো, এই ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? কিউ এফ এবং এফ সি এই দুটো সমান হবে, কিউ এফ এবং এফ সি সমান হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এটি একটি উপাক্ষীয় রশ্মি পি কিউ, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই বিন্দুটি মানে ও এবং কিউ এই দুটো বিন্দু খুবই কাছাকাছি হয়। এই দুটো বিন্দু খুব কাছাকাছি হয় বলে ও এফ এবং কিউ এফ এই দুটোকে সমান ধরা হয়, কারণ যেহেতু খুব কাছাকাছি তার মানে এই দুটো ডিস্টেন্সও সমান হবে, তাই এই দুটোকে কিন্তু সমান ধরা হয়, মানে ও এফ ইকুয়ালস টু কিউ এফ ধরা হয়। এই কথাটি আমি এখন লিখে নেব। অতএব ত্রিভুজ কিউ এফ সি এর এফ কিউ ইকুয়ালস টু এফ সি, এছাড়াও কিউ ও ও বিন্দু দুটি খুবই কাছাকাছি থাকায় ও এফ ইকুয়ালস টু এফ কিউ ধরা হয়। এই কথাটি তোমরা লিখে নেবে, তাহলে আমরা প্রমাণের খুব কাছাকাছি চলে এসেছি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ও এফ ইকুয়ালস টু এফ সি। কেন লিখলাম ব্যাপারটা বুঝে নাও। দেখো আমরা কি লিখেছি, ও এফ এবং কিউ এফ এই দুটো সমান, তাহলে ও এফ এবং এফ সি তো সমান হবে, কারণ আমরা কি জানি কিউ এফ এবং এফ সি সমান। এবার এই কিউ এফ এর সাথে ও এফ সমান, তাহলে ও এফ সমান সমান এফ সি, এটা সহজ একটা ব্যাপার ছিল। এই যে আমরা এটাই লিখেছি ও এফ ইকুয়ালস টু এফ সি, এটা হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? বা ও এফ সমান সমান হাফ ও সি। এটা কেন লিখলাম? দেখো ও এফ এবং এফ সি এই দুটো সমান, তার মানে কি যে ও এফ হাফ ও সি মানে ও সির অর্ধেক ও এফ, তাই আমরা লিখেছি ও এফ ইকুয়ালস টু হাফ ও সি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো আমরা ও এফ মানে প্রথমেই লিখে রেখেছি, ও এফ মানে আমরা কি লিখে রেখেছি, এখানটায় কিন্তু ফোকাস দৈর্ঘ্য এফ লিখেছিলাম, এবং ও সি মানে আমরা লিখেছিলাম স্মল আর, তাহলে এই জায়গায় ও এফের জায়গায় স্মল এফ এবং ও সির জায়গায় স্মল আর লিখে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আর ইকুয়ালস টু 2f। তাহলে এখানে প্রমাণটা কিন্তু হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং এরকম আরও যদি তোমরা কোনো টপিকের উপর ভিডিও চাও মাধ্যমিক সিলেবাসের উপর, অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমাদেরকে কিন্তু সেই টপিক অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়া হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।